হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটি সুন্দর স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো স্টোরিটি একদম ছোট্ট স্টোরি। এই স্টোরিটি তোমরা পড়ো, প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এই স্টোরির মাধ্যমে তোমরা গ্রামাটিক্যাল কনসেপ্ট, প্রোনাউন্সিয়েশন, স্পেলিং সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও কিন্তু ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এবং যেগুলো নতুন নতুন ভোকাব তোমরা পাবে সেগুলো কিন্তু নোট ডাউন করে নাও, যাতে পরবর্তীতে এরকম কোনো ওয়ার্ডের সম্মুখীন হলে তোমরা কিন্তু সহজেই সেগুলো বুঝতে পারো। তো চলো শুরু করা যায়। প্রথমে টাইটেলটা দেখো, দ্য ক্রাইং অফ দ্য রিভার। ক্রাইং মানে হচ্ছে কান্না। তো দেখো এখানে CRY, ক্রাই মানে হচ্ছে কান্না, যেটা হচ্ছে ভার্ব ফর্ম, আর তার সাথে কিন্তু আইএনজি যুক্ত করে এটা জিরান্ড করা হয়েছে। এখানে যেটা জিরান্ডটা নাউন হিসাবে কাজ করছে, ভার্বাল নাউন। তো দ্য ক্রাইং অফ দ্য রিভার অর্থাৎ নদীর কান্না। অ্যাপোস্ট্রফি এস এর মানে তোমরা জানো বাংলায় র অথবা এর আমরা করে থাকি। তো এখানে দেখো যখন অফ আসবে তখন কিন্তু মানেটা উল্টো দিক থেকে মানে করতে হয়। দ্য ক্রাইং অফ দ্য রিভার অর্থাৎ নদীর কান্না। ওকে, তো আজকের গল্পটির টাইটেল হলো নদীর কান্না। তো চলো শুরু করা যাক। এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা। তো এভরি ইভিনিং প্রত্যেক সন্ধ্যায় এম্পেরর আকবর, সম্রাট আকবর। এম্পেরর মানে হচ্ছে সম্রাট, আকবর মোগল সাম্রাজ্যের আকবর সম্রাট বাদশাহ জানো। ওয়েন্ট ফর আ স্ট্রল। আচ্ছা, গো ফর আ স্ট্রল মানে হচ্ছে পায়চারি করা। ওকে, তো হাঁটাহাঁটি করা বলতে পারি। তো রাজারা যেমন আগে পায়চারি করতো জানো তোমরা। তো ওয়েন্ট ফর আ স্ট্রল অর্থাৎ পায়চারি করতে গিয়েছিল। তো এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার ইয়ামুনা। তো ইয়ামুনা মানে হচ্ছে যমুনা নদী, যমুনা যেটাকে আমরা বলি। রিভার যমুনা অর্থাৎ যমুনা নদী। তো কোনো নদীর নামের আগে আমরা জানি দা আর্টিকেল ইউজ হয়, এখানেও তাই হয়েছে। দ্য রিভার ইয়ামুনা, ইয়ামুনা নদী বা যমুনা নদী। যমুনা নদীর তীরে, BANK ব্যাংক, তোমরা জানো ব্যাংক মানে তীরও অর্থ হয়। ব্যাংক মানে টাকা রাখার ব্যাংক একটা আছে, আর এই ব্যাংক হচ্ছে নদীর তীর। ওকে, তো অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার ইয়ামুনা অর্থাৎ যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে সম্রাট আকবর পায়চারি করতে গিয়েছিলেন। ওকে, সামটাইমস কখনো কখনো, সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো। বীরবল অলসো অ্যাকম্পানিড হিম, বীরবলও তার সঙ্গ দিতেন। অ্যাকম্পানি মানে হচ্ছে কারো সঙ্গ দেওয়া। তো ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে অ্যাকম্প্যানিড। বীরবলও তাকে সঙ্গ দিতেন অর্থাৎ সম্রাটকে সঙ্গ দিতেন, সম্রাটের সাথে যেতেন। ওয়ান ডে, একদিন, আকবর অ্যান্ড বীরবল, আকবর এবং বীরবল ওয়ার হ্যাভিং আ ওয়াক। তো ওয়ার হ্যাভিং আ ওয়াক মানেও সেম, হাঁটাহাঁটি করা, পায়চারি করা। তো একদিন পায়চারি করছিলেন সেই নদীর পাড় দিয়েই মূলত। আকবর হার্ড দ্য নয়েজ অফ দ্য রিভার। তো আকবর শুনতে পেলেন, হিয়ার মানে হচ্ছে শুনতে পাওয়া। তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড। আকবর হার্ড, আকবর শুনতে পেলেন, দ্য নয়েজ, নয়েজ মানে হচ্ছে আওয়াজ, শব্দ, অফ দ্য রিভার, রিভার বা নদীর শব্দ, আওয়াজ শুনতে পেলেন। ফ্লোয়িং বাই, যে নদীটা পাশ দিয়ে বয়ে চলেছিল। তো তারা দুজন হাঁটছিলেন, তাদের পাশ দিয়ে বয়ে যাবার সেই যমুনা নদীর তারা আওয়াজ শুনতে পেলেন, মানে হচ্ছে জল যাওয়ার যেমন কলকল শব্দ, সেটা তারা শুনতে পেলেন। হি ফেল্ট, তিনি অনুভব করলেন। ফিল, FWL, ফিল মানে হচ্ছে অনুভব করা। তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট। তিনি অনুভব করলেন অ্যাজ ইফ দ্য রিভার ওয়াজ ক্রাইং, তিনি অনুভব করলেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। তো তিনি অনুভব করলেন যেন নদীটি কাঁদছিল। দ্য রিভার ওয়াজ ক্রাইং, নদীটি কাঁদছিল। তো রিভার এখানে সাবজেক্ট, আর এখানে ওয়াজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কিছু হচ্ছিল, করছিল, মানে রানিং ছিল অতীতকালে, এরকম বোঝাতে আমরা এই টেন্স ইউজ করে থাকি। তো তিনি অনুভব করলেন যেন নদী কাঁদছিল, বা নদী যেন কাঁদছে, এটা তিনি অনুভব করলেন। হি আস্কড বীরবল, তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন। বীরবল
ক্যান ইউ টেল মি, বীরবল তুমি কি আমাকে বলতে পারো, হোয়াই দ্য রিভার, কেন নদী, ক্রাইস কাঁদে, কেন নদী কাঁদে তুমি কি এটা আমাকে বলতে পারো বীরবল। অল দ্য টাইম মানে হচ্ছে সর্বদা, অল দ্য টাইম মানে সব সময় সর্বদা। তো বীরবল তুমি কি আমাকে বলতে পারো কেন সর্বদা নদী কাঁদে। তো এখানে ক্যান হচ্ছে মডাল ভার্ব, যেটা সাবজেক্টের আগে আনা হয়েছে প্রশ্ন করার জন্য। তো বীরবল তুমি কি আমাকে বলতে পারো কেন নদীরা কাঁদে সবসময়। এখানে দ্য রিভার হচ্ছে সাবজেক্ট, ক্রাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সেই জন্য কিন্তু ক্রাইয়ের পাশে কিন্তু ইএস যুক্ত হয়েছে, ক্রাই, ক্রাইস। ওকে, বীরবল ওয়াজ পাজলড, বীরবল কিন্তু একেবারে হতভম্ব হয়ে গেলেন। পাজল মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া। তো বীরবল একেবারে কনফিউজড হয়ে গেল, বিহল হয়ে গেল, অবাক হয়ে গেল। টু হিয়ার সাচ আ স্ট্রেঞ্জ কোশ্চেন, শুনে, সাচ এরকম, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত, কোশ্চেন্স অর্থাৎ প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে বীরবল অবাক হয়ে গিয়েছিলেন। তো পাজল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। বাট কিন্তু হি ওয়াজ বীরবল, কিন্তু তিনি ছিলেন বীরবল দ্য গ্রেট, কিন্তু তিনি ছিলেন বীরবল দ্য গ্রেট। হি স্মাইল্ড, তিনি মৃদু হাসলেন, স্মাইল মানে মৃদু হাসা, তিনি মৃদু হাসলেন। অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিলেন। তো এটাও ভার্বের সেকেন্ড ফর্ম, এটাও ভার্বের সেকেন্ড ফর্ম, তিনি হাসলেন এবং উত্তর দিলেন। তো এটা সাবজেক্ট, এখানে হি হচ্ছে সাবজেক্ট আর এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য রিভার লিভস হিজ ফাদার, তো উত্তর দিচ্ছে দেখো কি, যে নদী ছেড়ে এসেছে তার বাবাকে। তো লিভ মানে ছেড়ে আসা, রেখে আসা, ঠিক আছে, পরিত্যাগ করা, এরকম অর্থে ইউজ করা হয়ে থাকে। তো নদী তার বাবাকে ছেড়ে এসেছে, বাবার নাম হচ্ছে কি, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, এখানে কমা দিয়ে এর সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে, যে ফাদারটা হচ্ছে কি দ্য মাউন্টেন। তো নদী তার বাবা পর্বতকে ছেড়ে রেখে এসেছে বা রেখে এসেছে। অ্যান্ড কামস টু সি, এবং দেখতে এসেছে, হার হাজব্যান্ড দ্য সি, তার স্বামী সমুদ্রকে। এখানেও সেম নিয়ম, এখানে নাউন ইন অ্যাপোজিশন, যেটা এর সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো কি বলছে, তার স্বামী সমুদ্রকে দেখতে এসেছে, যে নদী তার বাবা পর্বতকে রেখে এসেছে বা ছেড়ে এসেছে এবং তার স্বামী সমুদ্রকে দেখতে এসেছে। শি মিসেস হার ফাদার, সে মিস করছে, তো তার বাবাকে মিস করছে, আ লট অনেক, তার বাবাকে অনেক মিস করছে বা তার বাবার কথা তার মনে পড়ছে। অ্যান্ড এবং ফর দিস রিজন, এবং এই কারণেই, রিজন মানে হচ্ছে কারণ, তো এই কারণেই শি অলওয়েজ ক্রাইস, সে সর্বদাই কিন্তু কাঁদে। তো শি হচ্ছে এখানে সাবজেক্ট, অলওয়েজ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা হয়েছে এবং থার্ড পার্সন সিঙ্গুলার বলে এখানে কিন্তু ইএস যুক্ত হয়েছে। তো সে সর্বদা কাঁদে কিন্তু এই কারণেই, বুঝতে পেরেছো। এম্পেরর আকবর নিউ, এম্পারার আকবর, সম্রাট আকবর জানতো, কে এন ও ডব্লিউ, নো মানে হচ্ছে জানা, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। সম্রাট আকবর জানতো ড্যাট, যে হি হ্যাড আস্কড বীরবল আ স্ট্রেঞ্জ কোশ্চেন, যে তিনি বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন একটা অদ্ভুত প্রশ্ন। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। হি হ্যাড আস্কড, তিনি জিজ্ঞাসা করেছিলেন বীরবলকে একটা অদ্ভুত প্রশ্ন। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড ইউজ হয়েছে, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মানে অতীতকালের ও অতীত যখন আমরা কোনো টেন্স ব্যবহার করি তখন কিন্তু এই টেন্স ইউজ করা হয়ে থাকে। মানে দেখো, অতীতকালে দুটো ঘটনা ঘটলে, তো যে ঘটনাটা আগে হয়েছিল তার জন্য কিন্তু আমরা এই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, এবং তারপরে যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনার জন্য আমরা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করে আমরা সিম্পল পাস্ট করব। তো বীরবল জানতো, বীরবল জানতো কি জানতো, যে সে জিজ্ঞাসা করেছিল, মানে জানতো তার আগের একটা ঘটনা ঘটলো, যে তিনি বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন একটা অদ্ভুত প্রশ্ন, বুঝতে পেরেছো।
হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, তিনি কিন্তু অত্যন্ত মুগ্ধ হলেন। ইমপ্রেস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে, মানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। হি ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ বীরবলস উইথ, তো বীরবলের রসিকতা, বুদ্ধিমত্তা, ঠিক আছে, বুদ্ধিদীপ্ততা বা রসিকতা, বীরবলের রসিকতার প্রতি কিন্তু ইমপ্রেসড হলেন, অর্থাৎ মুগ্ধ হলেন। সম্রাট আকবর বীরবলের এই উইট, রসিকতার প্রতি কিন্তু মুগ্ধ হলেন। ঠিক আছে, সো ফ্রেন্ডস একদম শর্ট ছিল এই স্টোরিটি, আশা করি বুঝতে পেরেছো, খুবই সুন্দর স্টোরি ছিল। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে ফ্রেন্ডস, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।